নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। আবার বিতর্কিত উদয়ন গুহ। আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য, গ্রামের মদের থেকে বা লটারির দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন, কোনো জিন্স প্যান্ট পরা মহিলা আন্দোলনে সামিল হন না। মৃত মানুষের জন্য আন্দোলন করা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী, জানিয়ে নতুন করে বিতর্কের ঝড় তৈরি হয়েছে। মরা মানুষের জন্য আন্দোলন, জীবিতদের জন্য নয় কেন? আবারও বিতর্কিত মন্তব্যে জড়ালেন উদয়ন গুহ। আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন তিনি। আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন উদয়ন গুহ। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল। রবিউল, আবারও বিতর্কিত মন্তব্য করেছেন উদয়ন গুহ, ঠিক কি মন্তব্য করেছেন তিনি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এর আগে উদয়ন গুহ কিন্তু মুখ্যমন্ত্রী যারা পদত্যাগ চেয়েছিল তাদের আঙ্গুল ভেঙে দেওয়ার মতো বিতর্কিত মন্তব্য করার পর গতকাল কিন্তু তিনি আবারও একে ঝাঁঝালো মন্তব্য করেন। তিনি জানান যে গ্রামে গঞ্জে মদের ঠেক, জুয়ার আসর সহ লটারির দোকানে যে সমস্ত আন্দোলন হয়, তাদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়, মদের ঠেক বন্ধ করার যে আন্দোলন হয়, সেখানে গরিব সাধারণ যে গ্রামের যারা মহিলা আছে তারাই কিন্তু আন্দোলন করে। সেখানে কোনো জিন্স প্যান্ট পরিহিতাকে আন্দোলনে দেখা যায় না। কারণ হিসেবে উদয়ন গুহ আরো বলেছেন যে সেখানে যদি আন্দোলন করে কোনো জিন্স প্যান্ট পরিহিতা, তাহলে কোনো টিভিতে তাদেরকে দেখানো হবে না, এমনকি কোনো ইংরেজি পত্রিকায় তাদের ছবি উঠবে না, সেজন্য তারা আন্দোলন করেন না। সেখানে কিন্তু এসে সাধারণ গ্রামের যারা প্রান্তিক মহিলা তারাই আন্দোলন করেন। অর্থাৎ বলতে গেলে তিনি যে এই তিলোত্তমা কাণ্ডে যে শহরের মানুষ যে প্রতিবাদে নেমেছে তাদেরকে কিন্তু এক কথা কটাক্ষ করতে চাইলেন। এবং একই সাথে মন্ত্রী উদয়ন গুহ গ্রামের সাধারণ যে মানুষ আছে তাদের উদ্দেশ্যে কিন্তু বলেন যে শুধু মৃত মানুষের জন্য আন্দোলন করে কোনো লাভ নেই। একই সাথে যে সমস্ত জিনিসগুলো সমাজের জীবিত মানুষগুলোকে মৃত বানাতে চাচ্ছে, অর্থাৎ তিনি বেআইনি মদের থেকে শুরু করে লটারি, জুয়া, এগুলোর কথা কিন্তু বলেছেন যে যেগুলো জীবিত মানুষকে মৃত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। অর্থাৎ পর 2 দিন কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর মুখ থেকে একেবারে ঝাঁঝালো এই যে বক্তব্য। প্রথম দিনে কিন্তু তিনি সিবিআই এর প্রতি যে ভরসা নেই সে কথার পাশাপাশি সিবিআই যে সাকসেস রেট 0 সেটা অভিযোগ জানানোর পাশাপাশি একেবারেই কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে যারা আঙ্গুল তোলেন তাদেরকে কটাক্ষ করার পাশাপাশি একেবারেই সর্বশেষ সংযোজন কিন্তু যারা আন্দোলনে হেঁটেছে সাধারণ মানুষ তাদেরকেও তিনি কিন্তু একেবারে কটাক্ষ করতে চললেন না। ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। আবারও বিতর্কিত উদয়ন গুহ। আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য, গ্রামের মদের থেকে বা লটারির দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন। ঠিক কি বলেছেন উদয়ন গুহ শোনাবো আপনাদের। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনোদিনও বয়কট চুল আনা কোন মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছে। আন্দোলন গ্রামের মা বোনদের আন্দোলন, আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে, সেই আন্দোলনে আন্দোলন। কিন্তু মানুষের বাঁচানোর আন্দোলন আন্দোলন না। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব।
ফের বিতর্কিত মন্তব্য করেছেন মন্ত্রী উদয়ন গুহ। কোনো জিন্স পরা মহিলা আন্দোলনের নামেন না, মহিলাদের পোশাক নিয়ে কটাক্ষ করছেন তিনি। মরা মানুষের জন্য আন্দোলন, জীবিতদের জন্য নয় কেন? এর আগেও সিবিআই কে নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি, বলেছিলেন সিবিআই এর উপর আস্থা নেই। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা কথা বলছেন তাদেরকেও কিন্তু কটাক্ষ করেছিলেন মন্ত্রী উদয়ন গুহ। আর এবার ফের আরো একবার বিতর্কিত মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ। কোনো জিন্স পরা মহিলা আন্দোলনের নামেন না, এমনই বলছেন উদয়ন গুহ। মরা মানুষের জন্য আন্দোলন, ফের উদয়ন গুহর মন্তব্যে বিতর্কের ঝড়। আবারও মন্তব্য করেছেন তিনি। এর আগে সিবিআই কে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন সিবিআই এর উপর আস্থা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা মন্তব্য করছেন তাদেরকেও কটাক্ষ করেছিলেন মন্ত্রী উদয়ন গুহ। আর এবার মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করলেন তিনি। জিন্স পরা মহিলারা আন্দোলনের নামেন না, মরা মানুষের জন্য আন্দোলন, জীবিতদের জন্য নয় কেন? এমনই কিন্তু প্রশ্ন করছেন মন্ত্রী উদয়ন গুহ। ফের বিতর্কে উদয়ন গুহ। মদের ঠেকের বিরুদ্ধে গ্রামের মহিলারাই আন্দোলন করেন। আরো একবার শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন মন্ত্রী উদয়ন গুহ। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোন মহিলাকে দেখিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মন্ত্রী উদয়ন গুহ ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি এবার বলছেন কোন জিন্স পরা মহিলারা তারা আন্দোলনের নামেন না, অন্যদিকে মৃত মানুষদের জন্য আন্দোলন হলে জীবিতদের জন্য নয় কেন? আপনার প্রতিক্রিয়া। আজ ভয়ে ভীত। আরজিগড় থেকে যে আগুন লাগতে শুরু করেছে তা সারা রাজ্যে ছড়াতে ছড়াতে উত্তরবঙ্গ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আর তাতেই তৃণমূলের নেতারা প্রমাদ গুনছে, ভয় পাচ্ছে যে এখানে যে উত্থান হতে চলেছে সেই উত্থান আগামী দিন তৃণমূলের সর্বনাশ ডেকে আনবে। যে কারণে এখন হিংসার দ্বারা নানা রকম প্ররোচনা তৈরি করে এবং হুমকি দিয়ে তারা এই জনরোষকে আটকাতে চাইছে। কিন্তু বাঁধ ভাঙা জোয়ারের মতো জল যখন ঢোকে তখন তাকে আটকানোর কারো ক্ষমতা নেই। অবস্থা সেই দিকেই যাচ্ছে। গণতন্ত্রে মানুষ যে জাগরণ হয়েছে সেই জাগরণকে আটকানোর চেষ্টা করা বৃথা। তার চেয়ে বরঞ্চ যদি তারা সহিষ্ণু হয়, তারা অনেকটা বেশি নিজেদেরকে পরিবর্তন করে মানুষের সাথে থাকার পরিকল্পনা নেয়, বরঞ্চ টিকে যাবে। কিন্তু একে আটকাতে গেলে স্রোতের মধ্যে ভেসে কোথায় চলে যাবে তার কোনো ঠিকানা থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আবারও বিতর্কিত মন্তব্য করেছেন উদয়ন গুহ। আঙুল ভেঙে দেওয়ার নিদানের পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য, গ্রামের মদের ঠেক বা লটারির দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন। কোনো জিন্স প্যান্ট পরা মহিলা আন্দোলনের সামিল হন না। মৃত মানুষের জন্য আন্দোলন করা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী। জানিয়ে নতুন করে বিতর্কের ঝড় তৈরি হয়েছে উদয়ন গুহের এই মন্তব্যের পর। এবার মহিলাদের পোশাককে টেনেও মন্তব্য করলেন তিনি। মদের ঠেকের বিরুদ্ধে গ্রামের মহিলারাই আন্দোলন করেন, মৃত মানুষের জন্য আন্দোলন হলে জীবিতদের জন্য নয় কেন? এমনই কিন্তু প্রশ্ন তুলছেন মন্ত্রী উদয়ন গুহ।